বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতার মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারসো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মারিনি, নির্বিচারে মানুষ মারিনি। বিডিআর হত্যার মূল নায়ক হলো এই শেখ হাসিনা। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে অন্ধকারে মেরে দিয়েছে এই নবযুগের ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা। আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে রাজপথে গুলি করে মেরেছিল এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা। ছাত্র আন্দোলন দমন করার জন্য 1600 নারী পুরুষ ছোট বড় ছাত্র হাফেজ আলেম ওলামা ইমাম নারী পুরুষদেরকে গুলি করার মূলে এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। আর এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। একটু এসে দেখো 3.5 হাত বাঁশের লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। শুধু একটু ঢুকলেই হয়, ঢুকলেই হয়, ঢুকলেই হয়। কথা বলেন ঠিক না বেটি? আমার নেতারা একবার ক্ষমা করে দিয়েছে, এরপর দ্বিতীয়বার আর কোনো ক্ষমা শব্দ বাহির হবে না। কথা বলেন ঠিক না বেটি? প্রথমবার জাতিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো কাউকে আর ক্ষমা দেখানো হবে না, সকলের কাল্লা আলাদা করে ফেলা হবে। যেখানে আসো কিনে থাকো মাথা উঁচু করতে যাইও না দুলা ভাই। দ্বিতীয়বার মাথা উঁচু করলে তোমাদের ইতিহাস আমাদের সকলের জানা আছে। কথা বলেন। টেস্টের মাহফিলগুলো কোনো ফেরেশতা এসে বন্ধ করে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? টেস্টের মাহফিলটা দিনের দিন বন্ধ করে দিয়েছে এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চা। আর কথা কিসের কথা আলোচনা হবে, সেগুলো কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই মুসলমান স্পষ্ট করে বলুন, আল্লাহর হুকুম পালন করা কি? তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে আছেন, নিশ্চয়ই আল্লাহর একটা ফরজ আপনারা তরফ করতেছেন, এর জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাদের জান্নাত দেবে। দাঁড়ানো লোকগুলো মানে এখনো বুঝতে পারিনি, যারা দোকানে আছে এরা মানে এখনো বুঝতে পারিনি আমি কিসের আলোচনা করছি। আলোচনাগুলো চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। নিঃসন্দেহ আমরা ফরজ তরফ করব। আবার বসতি বললে কেউ চলে যাই না ভাই, আপনার যাওয়ার দরকার নেই ভাই, থাকেন ভাই, কারণ চলে গেলে ওয়াজ শোনাবো কার। বসার দরকার নেই, দাঁড়াই থাকে শোনেন। আল্লাহ আপনাদেরকে বসে বসে কোরআন শরীফের হক আদায় করে শোনার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন আমরা কিসের আলোচনা শোনার জন্য বসেছি। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কে বলতেছেন? রাসূল বলতেছেন এই কোরআন এমন একটা কিতাব, কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে আল্লাহর কাছে। কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, এই পাপনার মানুষেরাও যখন দাঁড়িয়ে যাবেন, কোরআন আল্লাহর দরবারে দিয়ে বলবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার বান্দারা মসজিদের সামনে বসে বসে আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনেছিল, কোরআনের আলোচনা শুনেছিল, আমরা সাক্ষী, এরা কোরআন আমার পক্ষে
পারলো। কোরআন ইচ্ছা করলে কিয়ামতের দিন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে তাদেরকে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে? নিশ্চয়ই আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন? নিশ্চয়ই আল্লাহ মিথ্যা কথা বলেছেন? কল্পনা করাও যায় না। আল্লাহর ভাষা হচ্ছে কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে। এ কথাটাকে আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? সত্যি কি বিশ্বাস হয়? তাহলে এবার দেখুন তো আপনার সামনে কি? সবাই মিলে বলুন আপনাদের সামনে কি? যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি? যারা নিচে বসে আছে তাদের সামনে কি? তাহলে কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে না, এই কোরআনকে যারা পিছনে রাখবে, নবী বলেন তারা যখন রোজা মাহশরের ময়দানে ঘুরতে থাকবে কোরআন তাদের পিছন থেকে একটা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এবার মঞ্চে যে লোকগুলো বসে আছেন এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি বলবে? বলুন বলুন বলুন, অসুবিধা কি? এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি পড়বে? আপনারা যারা সামনে বসে আছেন, ওই যে একটা ছেলে চলে যাচ্ছে ওর পিছনে পড়লো কি? জোরে বলেন ওদের পিছনে পড়েছে কি? তাহলে কোরআন পিছনে ফেলাইলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। তাহলে আমরা হাত উঁচু করে দেখালাম আমরা কোথায় যেতে চাই? কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? আমিও হাত উঁচু করে আপনাকে কোরআন বলবো, আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন? তাহলে আপনারা আমরা সবাই ওয়াদার কর্মী, শপথের কর্মী। এইবার যদি কেউ শপথ ভঙ্গ করে তার এই পাপনার লোক কি বলে? এই স্পষ্ট করে বলেন কি বলে? এই আরো জোরে বলেন কি বলে? তাহলে আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যায় পিছনে লিখে দেবেন ময়কার দন্তনয়কার ফাইকার ক নম্বর 1। তাহলে আপনারা মুনাফিক হবেন না মুসলমান হবেন? কর্তৃপক্ষ আমার কানে কানে বলে দিয়েছে হুজুর 12টা পার করার দরকার নাই। আমিও নিয়ত করেছি যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি ততই আমার লাভ। আপনারা সবাই যদি এখন চলে যান বিশ্বাস করুন আমার লাভটাই বেশি। কারণ সবাই যখন চলে যাবে কর্তৃপক্ষর বলবো শ্রোতা নেই আমিও চলে গেলাম। কিন্তু আপনারা যদি সবাই থাকেন নেকি পাবেন। আর আমার একটু বেশিক্ষণ কথা বলতে হবে। এখন আপনারা আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তাহলে 12টা পর্যন্তই যদি হয়, ইতিমধ্যে বেজে গেছি 11টার বেশি, আর 50টা মিনিট এই মাহফিলে কোরআনের জন্য কি থাকা যাবে না? আল্লাহ আমাদের কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন কথা বলেন কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ 50টা মিনিট কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে, ওই দিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে আর একদল জিনকে জাহান্নামে দেবে। যারা জাহান্নামে যাবে, অগণিত মানুষের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আর একটু জোরে বলা যাবে না কিসের জায়গা নাই? কোরআন দিলে ভালো লাগে না এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন এমন মানুষ আছে না নাই? যাত্রা গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, টেলিভিশন দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন ভালো লাগে না। এরকম লোক আমার দেশে এখানে এখন আছে কিনা জানি না, কিন্তু আগে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরা প্রায় জায়গায় যে আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত। আর কি বলতো, আমরা কি নামাজি না? আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী 40-45 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আমাদের নেত্রী ঘুমের থেকে উঠেই যায় নামাজ খোঁজে। আমরা বিশ্বাস করতাম হলিও হতে পারে, কিন্তু যেদিন ছাত্ররা গণভবন দখল করল রে ভাই, সেদিন বুঝলাম ভুয়া ছাড়া উপায় না। ম্যাডামের বাড়ি রাজাহাঁস পাওয়া গেল, ম্যাডামের বাড়ি গরু পাওয়া গেল, ম্যাডামের বাড়ি মুরগি পাওয়া গেল, ম্যাডামের বাড়ি কসুরমুখী পাওয়া গেল, কিন্তু ম্যাডামের বাড়ি যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। না না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই আওয়ামী লীগের নেতা, সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? তখন ওনারা বলতেছে, আমাদের ম্যাডাম এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। টাকার বাক্স নিতে পারিনি, বিরিয়ানি খাওয়ার সময় পাওয়া যায়নি। যারা বলল, যারা বলল, যারা বলল, যারা বলল কি বলে যায় নামাজ আর কোরআন শরীফ নিয়ে চলে গেছে, নিঃসন্দেহের মৃত্যুক, নিঃসন্দেহে মৃত্যুক, নিঃসন্দেহের মৃত্যু। আবার এখন বলতেছে সীমানার পাশে আছে, চট করে ঢুকি পড়ব। তাই বলতেছে না, তোমাদের কোনো টেনশন নেই, চট করে ঢুকি পড়ব। আমরাও বলতেছি আসো, আসো, খেলা হবে। 15.5 বছর আমাদের খেলতে দেওনি, এখন আমরা সবাই খেলার জন্য ময়দানে নেমেছি। আসো, খেলা হবে, খেলা হবে। প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। এখন আমরা রাস্তায় আছি, আসো খেলি। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতার মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মারিনি, নির্বিচারে মানুষ মারিনি। বিডিআর হত্যার মূল নায়ক হলো এই শেখ হাসিনা।
হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে অন্ধকারে মেরে দিয়েছে। এই নবযুগের ব্যক্তির বাচ্চাই ফেরাউনের বাচ্চা। আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে রাজপথে গুলি করে মেরেছিল এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা। ছাত্র আন্দোলন দমন করার জন্য 1600 নারী পুরুষ ছোট বড় ছাত্র হাফেজ আলেম ওলামা ইমাম নারী পুরুষদেরকে গুলি করার মূলে এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। আর এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। একটু এসে দেখো 3.5 আর বাঁশের লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। শুধু একটু ঢুকলেই হয়, ঢুকলেই হয়, ঢুকলেই হয়। কথা বলেন ঠিক না বেটি? আমার নেতারা একবার ক্ষমা করে দিয়েছে, এরপর দ্বিতীয়বার আর কোনো ক্ষমা শব্দ বাহির হবে না। কথা বলেন ঠিক না বেটি? প্রথমবার জাতিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো কাউকে আর ক্ষমা দেখানো হবে না, সকলের কাল্লা আলাদা করে ফেলা হবে। যেখানে আসো কিনেই থাকো মাথা উঁচু করতে যাইও না দুলাভাই। দ্বিতীয়বার মাথা উঁচু করলে তোমাদের ইতিহাস আমাদের সকলের জানা আছে। কথা বলেন। টেস্টের মাহফিলগুলো কোনো ফেরেশতা এসে বন্ধ করে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? টেস্টের মাহফিলটা দিনের দিন বন্ধ করে দিয়েছে এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চা। সব ইতিহাস আমাদের সামনে ভাসে না ভাই? আমিও যখন মঞ্চে আসি তখন অনেক জিনিস চিন্তা করি যে আজকে একটু ঠান্ডা মাথায় বলবো, কিন্তু হয় না। ওরাই আমাকে 5 দিন রিমান্ডে রেখেছিল, ওরা আমার আয়না ঘরে 5 দিন রেখেছিল, আমার চোখ 5 দিনের ভিতরে খুলিনি। পায়খানা করার পরে একটু পানি খরচ করতে পর্যন্ত ওরা দেয়নি। ওরাই 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 4 দিনের মাথায় আমাকে নিয়ে গেল গুলি করার জন্য। যখন গাড়ির থেকে নামিয়ে দিল, কেবলা মুখে ভরে আমার মুখ ফিরিয়ে দিল, আমি সেদিন বুঝেছিলাম যে এটাই আমার জীবনের শেষ সময়। নামিয়ে দিয়ে 2 জন নামলো, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে 3 পর্দা দিয়ে বাঁধা। আমার পিঠির পরে হয় রাইফেলের মাথা নাই লাঠির মাথা, যে কোনো একটা মাথা ঠেকালো। 2 জন বলতেছে স্যার কল কি টানবো? স্যার বললেন কালেমাটা পড়াই নাও। আমাকে কালামে পড়াচ্ছে পুলিশ। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আর ওরা আমার কালেমা শাহাদাত পড়াচ্ছে। আমি বললাম আপনার কালেমা পড়াতে হবে না, আপনার চেয়ে ভালো কালেমা আমি পড়তেছি। পুলিশ আমাকে বললেন মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে বলে দেন। তখন বলুন কোরআন আমার সামনে, আমার কি জীবনে আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? আমি কালেমা পড়লাম, অপেক্ষা করলাম। ও আমার জাতি, ও আমার পাবনাবাসী। এরপরে ওরা রাইফেলের ঘোড়াকল টিপলো, কিন্তু আল্লাহর কি কসম, আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলতেছি, গুলি বাহির হলো না। ওপরে যে স্যার বসে আছে, নিচের এই 2 জন বলতেছে স্যার গুলি তো বাহির হয় না। কই ওটা পাল্টে নাও। ওটা ভিতরে দিল, আরেকটা নিয়ে আসলো। সেটার সব কার্যক্রম শেষ করে দ্বিতীয়বার কল টানলো, দ্বিতীয়বারও গুলি বাহির হলো না। এবার পুলিশ বলতেছে স্যার এবারও তো গুলি বাহির হয় না। ওসি তখন বলতেছে গাড়ির ভিতরে রাখ, গাড়ির ভিতরে উঠাই দে, আল্লাহ হয়তো হায়াত এখানে শেষ করিনি বলে ওরে মারা যাবে না। আমার 2টা হাত ধরলো, হাত বাঁধা, পা বাঁধা, 2টা পা ধরলো, মাঝখানে আর একজন ধরে ছোট বাচ্চাদের দোলনার মতন গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমি যখন গাড়ির ভিতরে চেলে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো, কোমরে আঘাত লাগলো। ওরা যে কয়জন কনস্টেবল পুলিশ ছিল সব আমার বুকের পা দিয়ে
বুকের পরে পা দিয়ে বসে থাকলো। সেদিন আমি মনে করেছিলাম এরা এখানে না হলে হয়তো নদীতে হাত বেঁধে পা বেঁধে ফেলাই দেবে, হয়তো সেদিন আর আমার বাসা হবে না। তাহলে বন্ধুগণ, আমি কোনো রাজনৈতিক দলের বড় লিডার নই। সাতক্ষীরা জেলার কাছে শুনে দেখেন, আমি কোনো রাজনৈতিক বড় লিডার নই। আমি শুধুমাত্র কোরআনে একজন খাদেম হিসাবে খাদেম হওয়ার কারণে ওরা যদি আমার পরে এই নির্যাতন করতে পারে, তাহলে বড় বড় নেতাদের বেলায় কি হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কাছে জানতে চাই, যে পুলিশ আমাদের ধরতে আসতো সেই পুলিশের কাছে জানতে চাই কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আমাদের এত অন্যায় অত্যাচার করা হয়েছে। কোনো অপরাধ আমরা করিনি, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণেই ওরা আমাদের এই অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায় আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির খবর, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, সত্য কথা বললে মাগো গুলি করে মারে। বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু, আইসো চট করিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে বলতেছিলাম, তারাই জাহান্নামে যাবে যাদের দিলে কি ভালো লাগে না? আরো জোরে বলেন, কি ভালো লাগে না? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আয় মুসলমান কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়ি বিড়ি করতে লাগে। চা খাচ্ছাও খাও, দুইজন দাড়ি পাকা হুজুর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠেস লাগাই বলে, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকার যাচ্ছে। বলুন, রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই? আমরা রাজাকারের গাল শুনতে শুনতে আমাদের কানে ঝালাফাড়া চলে যেত। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকারকে একটা অপবিত্র বাক্য হিসেবে ওরা গালিগালাজ করতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকার অপবিত্র বাক্য নয়,
যদি তোমাদের ভাষায় রাজাকার অপবিত্র বাক্য হয়, নিশ্চয়ই তোমার দাদার বিয়ে কোনো রাজাকারে পড়িয়েছে। যদি রাজাকার অবৈধ হয়, নিশ্চয়ই তোমার বাপমার বিয়ে রাজাকারে পড়িয়েছে। রাজাকার যদি অপবিত্র হয়, তোমার বাপমার বিয়ে ছিল অপবিত্র, তুমি অবৈধ মায়ের জারস সন্তান। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা আযান শোনে না। উলাইকা কালানাম, আল্লাহ বলেন এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামীদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে কোরআন। কোরআন সবাই দিলে কোরআন আছে, ওদের দিলে কি নাই? যারা কোরআন শোনে না তারা যাবে কোথায়? যারা কোরআন দেখে না তারা যাবে কোথায়? তাহলে কোরআনওয়ালা মঞ্চে বসে আছে আর কোরআন আপনাদের শোনাচ্ছি, যদি মোনাজাতের আগে কেউ উঠে যায়, ধরে নেবেন এটাই জাহান্নামী। জান্নাতি মানুষ কোরআনের মাহফিল থেকে যেতে পারে না। তাহলে আমার শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আল্লাহ তাআলা আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর কোরআন এখানে আলোচনা হচ্ছে, হবে। সবাই কি রাজি? সবাই রাজি? আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস প্রথমে পড়েছি, ওই আয়াতটার দিকে যাচ্ছি। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনেছি রসুল কোথার প্রেসিডেন্ট ছিলেন? মদিনার। কিন্তু আজকে শুনে নেন, এই একটা আয়াত সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, কাজটা কি ঠিক? আরেকটু জোরে বলতে হবে, কাজটা কি ঠিক? ওয়াহেদ স্থানে সালা নেন চাবি। আল্লাহর নবী তালা খুললেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছরের ব্যথা, 8 বছরের ব্যথা দূর করার জন্য আল্লাহর নবী তালাটা খুললেন। বেলালকে বললেন, বেলাল আমার কাছে যে ছোট লাঠিটা ছিল, কই লাঠি নিয়ে আসলেন? জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী ভিতরে ঢুকলেন, সব মূর্তিগুলো ভেঙে দিলেন। এরপরে আল্লাহর নবী ঘরটা পরিষ্কার করে বললেন, বেলাল আজান দাও, আজান দাও। বেলাল আজান দিল। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে নামাজ আদায় করার পরে আল্লাহর নবী এবার চাবিটা নিয়ে বেরিয়ে আসবে। বাইরে কয় হাজার? আর একটু জোরে বলা যাবে না? 10,000। বাইরে কয় হাজার? 10,000 সাহাবী দাঁড়িয়ে আছে। সবাই মনে করতেছে চাবি তো নবীর কাছে থাকবে না, চাবিটা আমি পাবো। আবু বকর হাত উঁচু করে আছে, চাবি আমি পাবো। ওমর হাত উঁচু করে আছে, চাবি আমি পাবো। আলী হাত উঁচু করে আছে, চাবি পাবো। আল্লাহর নবী কাবার ঘরের থেকে এক পা ভিতরে আর এক পা বাইরে দিয়ে যে যখন দাঁড়ালেন, সাহাবীরা লক্ষ্য করলেন নবীর জিব্রাইল নাজিল হয়েছে, নবীর ওহির আলামত দেখা যাচ্ছে। নবীর পরে ওইখানে ওহি নাজিল হইল, এক পা ভিতরে আর এক পা বাইরে। ওহি নাজিল হয়ে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আদেশ করছি, তোমাকে আদেশ করছি, এই আমানাত
যে প্রকৃত হকদার তাকেই দেবা, যার এখানে কোনো দায়িত্ব নাই তাকে তুমি এই চাবি দিও না, কারণ চাবি যে কোনো লোকের হাতে দেওয়া যাবে না, তাহলে মক্কার পবিত্রতা রক্ষা হবে না। জাতীয় সংসদে যে কোনো লোক গিলি হবে না, যে কোনো লোক যদি যায় দেশের সার্বভৌম টিকাই রাখা যাবে না। এই জন্য দেশপ্রেমিক লোককে জাতীয় সংসদে পাঠাতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেশপ্রেমিক লোককে আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব, কথা বলেন ঠিক না বেঠিক? আমিরে জামাত একটা বক্তব্য আজকে দিয়েছে, যেহেতু সকলকে ডেকেছিলেন কেয়ারটেকারের ইউনুস, তিনি বলেছেন বাংলাদেশ ভালো না থাকলে ভারত তুমিও ভালো থাকবা না। আকলমান ইশারায় ভাষার বেশি বকবকানি করা লাগে না। কি আমিরে জামাত বুঝাই চাইছে, হুমকি ধুমকি দিয়ে লাভ নেই, তুমি যদি আমার ক্ষতি করতে চাও তুমিও ভালো থাকবা না। কথা কি বোঝেন? এ কথা কি বোঝেন? এ কথা কি বোঝেন? আমি 1000 বার কথা বললাম, আর নেতা একটা কথা বললো, 1000 কথা শুই, একটা কথার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি, যদি ভারত শান্তিতে থাকতে চাও পাশের দেশের সঙ্গে মিল মহব্বত রেখেই চলো। আমরা তোমাদের শত্রু নই, তবে আবার তোমরা যা করবা এটা আমরাও মেনে নেব না অন্যায়ভাবে করলে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছেন চিন্তা করো না মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, রসুলের ভবিষ্যৎবাণী। সেই যুদ্ধে অনেক রক্তক্ষয় হবে, শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে। রসুলের সব ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, এটা কি সত্য হবে না? জোরে বলেন, এটা কি সত্য হবে না? 7 সিস্টার, 7টা প্রদেশ আছে ওদের, মাঝখানে 17 কিলোমিটার জায়গা আছে ভুটান আর বাংলাদেশের সীমানার মাঝখানে, বেশি দরকার নাই। ওই 17 কিলোমিটার জায়গা যদি কোনো কায়দা কৌশল করিয়ে কোনো রকম কায়দা করা যায়, 7টা প্রদেশ, 7 সিস্টারের 7টা দেশ ওদের বন্ধ হয়ে যাবে। বাড়াবাড়ি করিও না, বেশি বাকবাকুম করিও না, যেভাবে আসো ওইভাবেই থাকো। বেশি বাড়াবাড়ি করলে ওদিকে আছে পাকিস্তান, ওইদিকে আছে আফগানিস্তান, তোমার ভিতরে আসে কাশ্মীর, আর এ পাশে আসছি আমরা 18 কোটি মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নির্ধারিত কিছু সোলজার আছে, আর আমার বাংলাদেশের 18 কোটি মানুষই সোলজার, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ প্রমাণ দেখাই দিয়েছে 18 কোটি ছাত্র নয়, 1 কোটি ছাত্ররা প্রতিবাদ করেছে। এবার যদি আমাদের নামতে হয়, আমরা 18 কোটি মানুষ নামবো, তবুও ভারতের কাছে আমাদের সীমানা ছেড়ে দেব না, দেব না, দেব না। আমাদের ভয় দেখাইও না, আমরা ভয় পাওয়া জাতি নই, আমরা কাপুরুষ নই। আমরা যদি মারা যাই শহীদ, বাঁচলে কি? ভারতে তো লজ্জা শরম এমনি একটু কম। এমনি এক সাংবাদিক বলতেছে যে শেখ হাসিনার জন্য এত কান্নাকাটি কেন আপনার? এটা অবৈধ লোক আপনি জায়গা দিয়েছেন কেন? অবৈধ লোকরা ছেড়ে দিলে তো ঝামেলা মিটেই যায়। আপনার দাসী ছিল, মোদিরে বলতে আপনার দাসী ছিল শেখ হাসিনা, আপনি যা বলেছেন তাই শুনেছে। সুতরাং এই দাসীটারে বের করে দেন, পৃথিবীর কোনো দেশ জায়গা দিল না। আপনি জায়গা দিয়ে ফালতু একটা দেশের সঙ্গে আপনি গন্ডগোল করতেছেন কেন? বলুন তো, ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? স্পষ্ট করে বলতে হবে, ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? বাংলাদেশের বন্ধু কখনো ভারত ছিল না, কিন্তু আমরা চাই ভারত বাংলাদেশের বন্ধু হোক, শেখ হাসিনার বন্ধু যেন না হয়। কথা ঠিক না? ঠিক কিনা বলুন? আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো থাকবে। আজকে বিএনপি ক্ষমতায় আসবে, কালকে বিএনপি নাও থাকতে পারে। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক না, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের যে সরকার যখন আসবে তখন ভারত তাদের সঙ্গে মিলেমিশে চলবে। এর নাম হচ্ছে দেশের সঙ্গে সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আমাদের এই বিশাল মাহফিলের মাধ্যমে ভারত বুঝবে, যদি বোঝেতে বুঝুক, আর না বুঝলে আমরা পিছুয়ে যাবা জাত নই।
আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, মৃত্যুর আগ পর্যন্ত ময়দানেই থাকবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে ময়দানে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখাইয়া দেন, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর নবী চাবি নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা আছে, চাবির হকদার যিনি তাকেই দাও। নবীজি চাবি উঁচু করলেন, আবু বকর চাবি নেবে, ওমর চাবি নেবে, আলী চাবি নেবে। নবী বলেন মুরব্বি মুরব্বি, কোন চাবি তোমাদের কাছে হবে না, কাকে দেবেন? কই সেই চাবিওয়ালা। মনের তালা খুললো কে, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা, চাবিওয়ালা। আচ্ছা বলেন তো, চাবিওয়ালা দিলে কি পানি আছে? ও চাবিওয়ালা চাবিটা দিয়ে কোনো রকম পালাইয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। পাহাড়ের পাদদেশে একটা সুড়ঙ্গ পথ, সেই পথের ভিতরে বডি সব ঢুকাই রেখেছে। মুখটা শিয়ালের মতন বের করে যে যায় তারে বলে, ভাই কি খবর, চাবি কার কাছে? কয় চাবি এখনো নয় মোহাম্মদের কাছে, মোহাম্মদ এখনো ভিতরে। লোকটা বসে আছে, কখন জানি নবীর লোকজন চলে যাবে। হঠাৎ করে নবীজি বললেন, চাবিওয়ালার খোঁজো। হযরত ওমর বললেন, ভাই চাবিওয়ালা। আমলিগির লোক কনে এসে বেরিয়ে এসে কিছু বলবো না। বলুন তো এখন যদি এখানে বলি কয়জন আমলিগ আছে, একটু হাত উঁচু করো, ওর পাতলা পায়খানা হয়ে যাবে, তবু হাত উঁচু করবে না, কারণ ও জানে হাত উঁচু করলি মাছ। ও ভাই, সব হুজুররা ওই ধৈর্য রস করেছে না ভাই? সব হুজুরে ধৈর্য রস করছে, নেতারাও ধৈর্য রস করছে, আমিও ধৈর্য রস করতেছি। এখন ওয়াজ শেষ করে যেয়ে দেখতেছি, শেষ করে যেয়ে দেখতে ওবায়দুল কাদের ওই 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 গেটের ওই খুঁটিতে হেলান দিয়ে মিসকে মিসকে হাসতেছে। আচ্ছা বলেন তো, যতই ধৈর্য রস করি, ওবায়দুল কাদেরের বক্সিং না দিয়ে কেডা কেডা বাড়ি যাবেন? হাত তোলেন তো। আমিও যাব না, কারণ ওর কারণে দেশটা সর্বনাশ হয়ে গেছে। ওদের লজ্জা শরম ছিল? কি কায়দায় স্মার্ট বাং মঞ্চ ভেঙে পড়ে গেল না? তারপরেও আবার কেউ কথা বলতে পারে? তাহলে লজ্জা শরম নেই, বেহা। আল্লাহ নবী বলেন, কই সে কই পাওয়া যায় না। ওমরের আর বলেন, আলী ওই পাহাড়ের উপরে একটা বাবলা গাছ আছে, সেই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে এই চাবিওয়ালা বসে আছে। জিবরিল আমার কানে কানে বলে গেল, দুজন যাও। যেয়ে বাবলা গাছের গোড়ায় যেয়ে ওমর বলতেছে, এই গাছের গোড়ায় তুমি আসো, ওসমান ইবনে তালহা বেরিয়ে এসো, রসুল তোমার খোঁজে। তখন ওই লোক বলতেছে, ভাই বেরিয়ে বলতেছে, ভাই রসুলের ভাবমূর্তি কেরাম দেখলে ভাই? তো বলতেছে কেন? বলতে আমার কি মারবে না ছেড়ে দেবে? তো বলছে ভাবমূর্তি দেখে কিছু বোঝা গেল না, তবে কি যে হবে বোঝা যাচ্ছে না, চল। কয় ভাই আমি তো বুঝতেছি আমার কচু কাটা করবে, কারণ সেই চাবি সেই ছিল আমি দেইনি। ওমর বলতেছে, না মনে হয় তোরে মনে ছেড়ে দিতে পারে, তুই হাট। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আমরা পালাই না, আমরা পালানো যাত, শেখ হাসিনা পালাই না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে,
খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আইনমন্ত্রী ধরিছে ঢাকাতে, তা ধরার পরে আইনমন্ত্রী তখন ভয়তে দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। তো ওসি সাহেব বলছে দোয়া ইউনুস পড়ি মানে খুব বেশি লাভ হবে না। তারপরে আমি একটা ইউনুস সাহেবের কাছে ফোন দেই, তো ওখান থেকে ফোন দে, স্যার আইনমন্ত্রী ধরা পড়িস তো দোয়া ইউনুস পড়ছিস। তো ইউনুস সাহেব বলতেছে ওর বল, ইউনুসের নাম ধরে কোনো লাভ হবে না, ইউনুস বড় চেয়ারে বসে আছে। আগে যা হয়েছে, এখন সেই ইউনুসই বসে আছে বড় চেয়ারে, যতই দোয়া ইউনুস পড়ুক কোনো কাজ হবে না, ওর জেলে যাওয়াই লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? এতক্ষণ বুঝনের পরেও যদি না বোঝেন তাহলে বুঝতে হবে আপনাদের কপালে আছে কচু। আল্লাহ আমাদের কবুল করুক। কিসের ছায়াতলে? আরেকটু জোরে বলেন কিসের ছায়াতলে? আরো জোরে বলেন কিসের ছায়াতলে? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়াতলে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের ছায়াতলে কবুল করুক। আগামী অন্ধকার ঘরে যখন আমরা নেতা নির্বাচন করতে যাব, আল্লাহ যেন এই শপথগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে? আমরা সবাই হাত তুলেছিলাম কিসের পক্ষে? আমরা সবাই হাত তুলেছি কিসের পক্ষে? অন্ধকার কামরায় যেন আল্লাহ এই স্মরণটা করিয়ে দেয়। কোরআনওয়ালাদের বিজয় সিনাই নিয়ে আমরা যেন ঘরে তুলতে পারি। আল্লাহ সেই পরিবেশটা দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আসলেন চাবিওয়ালা, আচ্ছা হয়েছে। নবীজি বলেন এই নাও চাবি। ইয়া রাসূলুল্লাহ এর হক আমার নাই, আমি ভুল করেছি। নই বললেন না 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 না, তোমার দিলে চাবির মহব্বতটা খুব বেশি রে ভাই। আল্লাহ জিবরাইলের মাধ্যমে আদেশ করেছে চাবিটা যেন আমি তোমাকেই দিয়ে দেই। চাবি নিল, চাবিটা নিয়ে একবার চুমা খায়, একবার বুকে ঠেকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, কয় কত মানুষ বলতো নবী খুনি, কত মানুষ বলতো নবী সন্ত্রাসী, কত মানুষ কত নেতারা মঞ্চে কাঁপাই বলতো নবী জঙ্গি। আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই লোকটা যদি মক্কার প্রেসিডেন্ট হয়ে যায় কোনো মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। ও আমার জাতি, বিগত 52টা বছর আমরা অনেককে দেখেছি, কোরআনওয়ালা লোককে দেখি নাই। একটা বার আমরা কোরআনওয়ালা লোকদেরকে সংসদে দেখতে চাই। যদি একটা বার কোরআনওয়ালারা সংসদে যায়, আমি আজিজুল ইসলাম বুকে কোরআন নিয়ে শপথ করে বলতে পারি আমার দেশের কোনো লোক না খেয়ে ঘুমাতে যাবে না, আমার দেশের কোনো লোক বস্ত্রহীন থাকবে না, আমার দেশের কোনো লোক কষ্ট পাবে না। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি 52 বছর তো বহুত লোককে পরীক্ষা করলাম, এবার অন্তত একটা বার আমরা কোরআনওয়ালাদের দিয়ে পরীক্ষা করে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোরআনওয়ালারা ভালো কাজ করতে না পারে আগামী নির্বাচনে আমরা তাদের তালাক দেব, তবে একটা বার তো পরীক্ষা করে দেখা যাক। কি বলেন 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 বলেন। এত বছর অনেক কিছু হয়ে গেল, সেটা ধৈর্য ধরতে পারি, তাহলে একটা বার ধৈর্য ধরতে পারবো না? একটা বার ধৈর্য ধরতে পারবো না? আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? খুনির বদলা খুন করে আমরা বিচার চাই না। আমরা ব্যালট পেপারের মাধ্যমে কোরআনেরকে বিজয় এনে বুঝাবো আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিয়েছি। আল্লামা সাঈদীর রক্ত তখনই কথা বলবে, আল্লামা সাঈদীর আত্মা তখনই শান্তি পাবে যখন এদেশ কোরআনওয়ালা হয়ে যাবে, যখন এদেশের সংসদ কোরআন হবে, যখন এদেশের বঙ্গভবনে কোরআন চলবে, তখন আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা নিশ্চয়ই আল্লামা সাঈদীর জান্নাতে, আমরাও সেই জান্নাতে যেতে চাই। তাহলে আগামীতে আমাদের শপথ নিতে হবে কোরআনের বিপক্ষের কোনো শক্তির সাপোর্ট করব না, আমরা সবাই কোরআনের পক্ষের শক্তিকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বিএনপির ভাইরা আছেন, ভুল বোঝার কোনো দরকার নেই, ভুল বুঝবেন না দয়া করে। আপনারা আমরা সবাই আন্দোলন করি এই পেতনির বাচ্চারে তাড়াইছি,
আপনারা আমরা ভাই ভাই, এখানে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের কথা বলেন ঠিক না বেটি? যদি উপরের থেকে নির্দেশ আসে বিএনপিকে সাপোর্ট করতে হবে, আমরা নির্দ্বিধায় বিএনপিকে সাপোর্ট করব। উপরের থেকে নির্দেশ আসছে যদি বলে ইসলামী দলকে সাপোর্ট করতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই কোরআনের পক্ষে থাকবো, কোনো প্রশ্ন করব না আমরা। বিএনপির ভাইদের কাছে অনুরোধ করি, ভাই তুমি আর আমি যেই দ্বন্দ্ব করব সেই বলে পেতনির বাচ্চা আবার ঢুকবে। আর এদেশে যদি এবার একবার ঢোকে, আমরা ক্ষমা করে দিছি, ওরা কিন্তু ক্ষমা করে দেবে না, দেবে না, দেবে না। এই জন্য দেশের স্বাধীন এবং সার্বভৌম বজায় রাখার জন্য এই বিএনপি এবং জামাতের পক্ষে থেকে আগামীতে কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আল্লাহ জাতির পরে রহমত করুক, আমাদের পরে রহমত করুক, সকলকে কবুল করুক। আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছে দাও। আমানত শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা, আমানত শব্দের অর্থ হচ্ছে হেফাজত করা, আমানত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। আমি চশমাটা ভাইয়ের কাছে দিয়ে গেলাম, ভাই আগামী বছর এখানে আর মাহফিলে আমার দাওয়াত করবেন না, তবে আগামী বছর এই পথে যখন যাব চশমাটা আমার আবার দিয়ে দিয়েন। তো এক বছর এই চশমাটা ওনার কাছে রাখা হলো আমানত। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আমি বোতলটা দিয়ে গেলাম যে সভাপতি সাহেব বোতলটা রেখে দেন, পানিটা খুব ভালো লেগেছে, সামনের বছর আবার এসে একটু খাবো। এই বোতলের এই পানি শুদ্ধ, এই বোতলটা হেফাজত করে রাখা হলো বোতলের আমানত। আমাদের কাছে প্রতি 5 বছর অন্তর অন্তর একটা আমানত তার কাঙ্ক্ষিত জায়গায় দেওয়ার জন্য কে আদেশ করেছেন? সেটা হলো ভোট। ভোটের একটা আমানত আমার ভিতরে আছে। যুবকেরা, তোমাদের মতন যুবকেরা গত 15 বছর ভোট দিতে পারোনি। এবছর তোমাদের বয়স যাদের 30 বছর হয়েছে, 15 বছর ভোট দিতে পারিনি। ওই যুবকদের সঙ্গে করে নিয়ে আমরা সবাই মিলে ভোটটা কোরআনের পক্ষেই দেব। এটাই হলো আজকের আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রসুল বলেছেন লা ইমানা ইল্লা মা আমানাতানাহু। ওই ব্যক্তির ইমান নেই যার আমানাতদারি নেই, ওই ব্যক্তির সালাত নেই যার পবিত্রতা নেই, ওই ব্যক্তির দিন নেই যার নামাজ নেই। সুতরাং নামাজ পড়ব, হক আদায় করব, আমানাত রক্ষা করে কোরআনের পক্ষে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সূরা ফাতিহা ক্লাস পড়া হবে, তার ভিতরে যদি কারোর দেওয়া